আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সকলেই? আশা করছি সকলেই ভালো আছেন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। সো দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে বিটকয়েনের উইকলি টাইম ফ্রেমের মধ্যে আছি। আমি অলরেডি এই চার্টটা আপনাদেরকে অনেকবার দেখিয়েছি এবং সেই সঙ্গে কিন্তু এই চার্টটা সম্পর্কে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি। তো দেখুন, এই মুহূর্তে বর্তমানে দাঁড়িয়ে মার্কেটের যে কন্ডিশন, আপনাদের এখন সকলের মনে প্রশ্ন যে ভাই, ইরান এবং ইসরায়েল যে যুদ্ধটা লাগছে, এখন বর্তমানে মার্কেট কোন দিকে যেতে পারে? এখন হচ্ছে এটা মেইন কোশ্চেন। সো দেখুন, আপনারা যদি বর্তমানে নিউজ চ্যানেলগুলোতে যান অথবা বাংলাদেশের যে গণমাধ্যমগুলোতে যান, ইউটিউব খুললেই, ফেসবুক খুললেই কিন্তু এখন আপনি বর্তমানে শুধুমাত্র যুদ্ধের খবরই পাবেন। ওই পাশে আফগানিস্তান এবং পাকিস্তান লেগে গিয়েছে, সেই সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছেন ইউটিউবে ঢুকলে কিন্তু মোটামুটি শুধুমাত্র যুদ্ধের খবরই আপনি দেখতে পারবেন। সো এখন কথা হচ্ছে, বর্তমান দাঁড়িয়ে এই পজিশনে মার্কেট কি আরও ডাউনে যাবে, নাকি এখান থেকে পরবর্তীতে মার্কেট পুলব্যাক নিয়ে উপরের দিকে যেতে পারে? সো দেখুন, এখন বর্তমানে মার্কেট এমন একটা পজিশনে আছে, এখান থেকে মার্কেট উপরে ওঠার চান্স কিন্তু খুবই কম। এরকম সম্ভাবনা আমরা এই মুহূর্তে দেখতেছি না। তো সেই সঙ্গে আমি যদি এখানে আপনাদেরকে একটু টেকনিক্যালি এখানে 200 ইএমএ যে টাইম ফ্রেমটা আছে, সরি, এখানে ইন্ডিকেটর আছে, আমি যদি আপনাদেরকে দেখাই। ওকে, সো এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা যদি এখানে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন 200 ইএমএ যে এখানে ইন্ডিকেটর রয়েছে, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন 200 ইএমএ যেটা রয়েছে, এটা কিন্তু নিচে কিন্তু মার্কেট অলরেডি কিন্তু ক্লোজ দিয়েছে। এখানে হচ্ছে উইকলি যে টাইম ফ্রেম আছে, সেটা হচ্ছে এখানে আর কয়েক ঘন্টা বাকি আছে। আপনারা যদি দেখেন এই ক্যান্ডেলটা যদি এখানে নিচে ক্লোজ হয়, তাহলে কিন্তু মার্কেট বর্তমানে এখানে বেয়ারিশ। আমরা এই মুহূর্তে কিন্তু এখানে বুলিশ হতে পারবো না। আর সেই সঙ্গে মার্কেট যদি বেয়ারিশ হয়, তাহলে কথা হচ্ছে এরপরে মার্কেট কোথায় যাবে? তো দেখুন, আমি এর আগেও কিন্তু আপনাদেরকে আলোচনা করেছি। আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন যেটা ইটিএফ জোন, সো এই ইটিএফ জোন সম্পর্কে কিন্তু আমি আপনাদেরকে অলরেডি বলে দিয়েছি। বিটকয়েন যে হিউজ লেভেলে পাম্প করেছে এবং বিটকয়েন যে এত বড় একটা সম্পদে পরিণত হয়েছে, এর পিছনে কিন্তু মোটামুটি বৃহৎ পরিসরে একটা হাত আছে। সেটা হচ্ছে বড় বড় ইনস্টিটিউশন, রাজনীতিবিদ, বড় বড় কান্ট্রি, এরকম যে প্রতিষ্ঠানগুলো আছে সেইগুলোর। তো সেই ইটিএফ যখন আসে, তখন কিন্তু বড় বড় যে মেইন স্টেক হোল্ডার যারা আছে, তারা কিন্তু এখান থেকে কিন্তু ইটিএফটা ক্রয় করেছিল। এই জোনটা কত? এই জোনটা হচ্ছে আপনার 40 থেকে 50 হাজারের কাছাকাছি। সো এই যে 40 থেকে 50 হাজারের কাছাকাছি, এই জোনটার মধ্যে কিন্তু মূলত ইটিএফ যারা কিনেছে, মূলত তারা কিন্তু এখানে কিনেছে। সো যদি এখানে তারা কিনে থাকে, তাহলে কিন্তু মার্কেট এর নিচে আসার সম্ভাবনা নাই, আর এখানেও আসার সম্ভাবনা খুব বেশি একটা আমি দেখছি না। কারণ এই লেভেলে যদি আসে, ধরুন 40 থেকে 50 হাজার যে লেভেলটা আছে, এখানে যদি মার্কেট কোনোভাবে ঢুকেও যায়, আমরা ধরতেছি না এই মুহূর্তে আসতেছে, যদি ঢুকেও যায়, এটা কিন্তু খুব বেশি দূরেও না, আসতেও পারে। তাহলে কিন্তু বড় বড় যে ইনস্টিটিউশন, বড় বড় রাজনীতিবিদ এবং বড় বড় যে ইনফ্লুয়েন্সার রয়েছে, যারা এখানে ইনভেস্ট করেছে বিটকয়েনের পিছনে, তারা কিন্তু লসে চলে যাবে। আর বড় বড় প্রতিষ্ঠান, তারা কোনোভাবেই কোনোদিনই কিন্তু লসে যাবে না। তারা হয়তোবা এখানে আসে, হয়তোবা একটু উইক মারতে পারে। ধরুন বাইন্যান্স বা অন্যান্য যে এক্সচেঞ্জারগুলো আছে, তারা হয়তোবা মার্কেটকে ম্যানিপুলেট করে হয়তোবা এখানে লিকুইডেশন হান্ডিংয়ের জন্য এখানে উইক দিতে পারে। বাট এখানে আসবে এই মুহূর্তে এটা আমরা ধরে নিতেছি না। কিন্তু দেখেন, একটা মজার বিষয়, আমরা যদি এখানে বিটকয়েনের শর্টার টাইম ফ্রেমে যাই, আমি আপনাদেরকে একটু দেখাই। আচ্ছা, তো আমরা এখন বর্তমানে বিটকয়েনের 1 আওয়ার টাইম ফ্রেমের মধ্যে আছি। সো এখানে একটা মজার বিষয় আপনাদেরকে দেখাই। গতকালকে যখন এখানে ইরানের ওপর ইসরায়েল অ্যাটাক করে দেয়, তখন মার্কেটের কন্ডিশন ছিল এই অবস্থায়, এখানে মার্কেট ছিল। তো এখানে মার্কেট থাকার পরবর্তীতে মার্কেট হুট করে যখন হচ্ছে যুদ্ধ শুরু হয়ে যায়, তখন কিন্তু মার্কেট হুট করে ক্র্যাশ করে যায় এখানে, এই যে এই ক্যান্ডেলটা নিয়ে। এটা হচ্ছে 1 আওয়ার টাইম ফ্রেমের ক্যান্ডেল বলতেছি আমি আপনাদেরকে। 1 ঘন্টার মার্কেট এই পজিশনে এখানে ক্লোজ দেয়। ক্লোজ দেওয়ার পরবর্তীতে খুব স্বাভাবিক, আমরা সকলে ভেবেছিলাম মার্কেট এর পরবর্তীতে আরও কিন্তু ক্যান্ডেল এখানে ক্লোজ দেবে এবং নিচের দিকে মার্কেট চলে আসবে। কারণ আমরা দেখেছি যুদ্ধের সময় কখনো মার্কেট উপরের দিকে যায়নি, বরং নিচের দিকে আসছে। তো এখানে কি হয়েছে, আলটিমেটলি শেষ পর্যন্ত দেখুন মার্কেট কিন্তু নিচের দিকে না আসে, বরং মার্কেট কিন্তু এখানে পর্যায়ক্রমে উপরের দিকে গিয়েছে। এবং এখানে যারা শর্ট পজিশন ওপেন করেছিল, সকলকে কিন্তু লিকুইডেশন করে দিয়েছে। মার্কেটের কাজেই হচ্ছে এটা। এটা আমি অনেকদিন আপনাদেরকে বলেছি যে ভাই, বর্তমানে মার্কেট সম্পূর্ণটা ম্যানিপুলেশনের উপর চলে। এখানে কোনো কিছুতেই কোনো কিছু কাজ করে না। আমি আপনাদেরকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি। দেখুন মার্কেট কি হয়েছে, আমার কথাটাই শেষ পর্যন্ত সত্যি হয়েছে। তো আপনি অনেক ভালো অ্যানালাইসিস করতে পারেন, অনেক ভালো বিশ্লেষণ করতে পারেন, সব কিছু ঠিক আছে, বাট আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস এইভাবে হয় না কখনো, এভাবে কাজ করে না। আপনি করবেন ঠিক আছে, আপনার পজিশনে আসলে তো ভালো, আর না আসলে তো নাই। তো এই জন্যই বলেছি, মার্কেটে ট্রেড করার আগে অবশ্যই বুঝে শুনে ট্রেড করবেন এবং বর্তমান যে সিচুয়েশন, সেটা অবশ্যই মেনে নিয়ে তারপরে ট্রেড করবেন। এজন্য অবশ্যই বলতেছি, যখন যুদ্ধ লাগে বা যখন কোনো হচ্ছে এরকম সংকটময় পরিস্থিতির সৃষ্টি হয়, এগুলোর নিউজ সবার আগে পাওয়ার জন্য আপনি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সবার আগে সেখানে আপনি নিউজগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ। সো এর আগে আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম সেই সঙ্গে গোল্ডে ট্রেড করার জন্য, যে গোল্ডে খুব ভালো একটা পজিশন, খুব ভালো একটা অপরচুনিটি কিন্তু গিয়েছে। আপনারা যদি এখন বর্তমানে এখানে গোল্ডের চার্টের মধ্যে চলে আসেন, তাহলে এখানে দেখতে পারবেন, দেখুন এরাও কিন্তু আমরা শর্টার টাইম ফ্রেমে আছি, 1 আওয়ার টাইম ফ্রেমে আছি। তো গোল্ডে যারা বিশেষ করে ট্রেড করে, তারা কিন্তু ফরেক্স মার্কেটে ট্রেড করে। আর ফরেক্স মার্কেটে এই যে পজিশনগুলো আপনি দেখতে পাচ্ছেন, এই ক্যান্ডেলগুলো এখানে যে ছোটো ক্যান্ডেলটা করে আপনি দেখতেছেন, এটা কিন্তু বিশাল বড় একটা করে মুভমেন্ট। আর এখানে যে বড় বড় যে ক্যান্ডেলগুলো আপনি দেখতে পাচ্ছেন, এই যে এই ক্যান্ডেলগুলো, এগুলো কিন্তু অনেক বড় বড় মুভমেন্ট।
তো এখানে দেখুন আলটিমেটলি গোল্ড একটা ভালো পজিশনে চলে আসছে, আসার পরবর্তীতে এখন গোল্ডের যে পজিশন দেখুন, এখানে বড় বড় উইক দিতেছে গোল্ড। এখানে দেখুন এই যে উইকগুলো দিতেছে বড় বড়, বিশাল বড় বড় একটা করে উইক দিতেছে গোল্ডে। এই এতটুকু, এই যে মার্ক করে আমি দেখাচ্ছি না, এই এতটুকু উইক দেওয়া মানে বিশাল ব্যাপার গোল্ডের। গোল্ডের মতো প্রাইজে, গোল্ডের সিলভারে এরকম পজিশনে। আর এখানে দেখুন সেখানে গোল্ড কি করতেছে, প্রত্যেকটা ক্যান্ডেলেই আপনি শুধু উইক দেখুন, প্রত্যেকটা ক্যান্ডেলে যদি একটা ক্যান্ডেলে না দেয় তারপরে 2-3টা ক্যান্ডেল কিন্তু টানা উইক দিতেছে। কারণ এই উইকগুলো কেন দিতেছে, মানুষকে শুধু লিকুইডেশন করাচ্ছে। এজন্যই বলতেছি বর্তমানে আপনারা অবশ্যই ভেবে চিন্তে তারপরে ট্রেড করবেন। আপনারা যদি ভালোভাবে ট্রেড না করতে পারেন, যদি হচ্ছে শুধুমাত্র এমনিতেই ফোবিয়া পরে যদি ট্রেড নেন, তাহলে কিন্তু ফান্ড শুধু লসই করবেন, এখানে কিন্তু প্রফিট আর করতে পারবেন না। এজন্য অবশ্যই বুঝে শুনে ট্রেড নেবেন। তো আশা করতেছি যে বিষয়গুলো আপনাদেরকে দেখালাম এগুলো আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি আপনাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং সেই সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। আমাদের এডমিন আছে, আমি আছি, যতটুকু সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভালো থাকবেন সকলেই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।